আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর গরমে নিজেদের যত্ন নিচ্ছ। তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছ একটা নতুন জায়গা থেকে। তো এই জায়গাটা হচ্ছে দুর্গাপুরে আমার শ্বশুর বাড়িতে। তো ব্লগটা এখান থেকেই আজকে শুরু করব। তো অনির্বাণদের আগে জয়েন্ট ফ্যামিলি ছিল, আর এই রুমটা যেটা তোমরা দেখছো সেটা নতুন বানানো, কিন্তু বাকি বাড়িটা হচ্ছে অনেক পুরনো, অলমোস্ট 40 বছরের কাছাকাছি, 40 বছরের ওপরে। হ্যাঁ, তো তোমাদের ছোট্ট করে আজকে একটা রুম ট্যুর দেব। এই রুমটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে একটা বসার ঘর, আর বাবা করেছে যাতে যদি কোনো এক্সট্রা লোকজন আসে একটু শুতেও পারবে। তো এইটা হচ্ছে আমার আর অনির্বাণের বেডরুম। আর এখানে দেখো বেশ স্পেশিয়াস, যেহেতু পুরনো বাড়ি তো অনেক বেশি জায়গা বাড়িতে, প্রত্যেকটা রুমে। আজকালকার দিনের ফ্ল্যাটের মতো অত কনজেস্টেড নয়। এইখানে বসে আমরা কাজ করি যখনই আসি, ওয়াইফাই সব ব্যবস্থা আছে। এই রুমটা আমার মা বাবার রুম, এখানে অনেক সময় আমিও কাটিয়েছি ছোটবেলায়। আর এইটা হচ্ছে বাড়ির সব থেকে সুন্দর রুম, আমাদের ঠাকুর ঘর। এখানে দেখো মা কি সুন্দর পরিষ্কার করে সব ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছে। এখনো পুজো দেওয়া হয়নি, ফুল তোলা হয়ে গেছে আমাদের বাগান থেকে, সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এখানে দেখো ঠাকুরের সব সরঞ্জাম। ডাইনিং রুম দেখো, এখানে আমরা চেষ্টা করি রোজই যখন এখানে আসি সবাই চারজন যারা একসাথে খাই। তো তার মধ্যেও আমরা ঠিক করি যে না রাত্রে ডিনারটা অ্যাটলিস্ট একসাথে করবো। আর এই দেখো রান্নাঘর, এখন জোর কদমে রান্না চলছে। পায়েস বসিয়ে দিয়েছি, আমার পায়েস হচ্ছে। ও, কাজু কিশমিশ দেব, এখন হয়নি, পায়েস হচ্ছে। এবার পোস্ত একটু করে রাখবো রাতের জন্য আমাদের। আর দেখো কিচেনটা বেশ খোলামেলা, এদিকেও একটা তাক আছে আর এইটা। আর সব থেকে ভালো হলো কিচেন থেকে যখনই চাইবে বেরিয়ে যাবে। বাগান এদিকে এদিকে। দরজা আছে আমাদের, এদিকে দরজা আছে, আর এই দিকে দিয়ে সোজা বাগান যাওয়ার রাস্তা। আচ্ছা, মা রান্না করুক, তা করতে আমরা পেছনের বাগানটা দেখে আসি। তুই হাত নাড়াস না, তোমাদেরকে একটা জিনিস দেখি। তুই কিন্তু বাগানের মালিক নোস। হ্যাঁ আমি জানি, কিন্তু এখানে আমাদের একটা কুয়ো আছে, মানে অনেক পুরনো। আর এই দেখো প্রথমে দেখিয়ে দিই, এই ছোট্ট যে একটা বাড়ি দেখছো হ্যাঁ সেটা বাবা বানিয়েছে কেন, নাকি ওখানে স্টোর রুম করবে, তার জন্য এই এত বড় ঘর। এটা ছিল না, এটার মধ্যে নাকি বাবা সব জিনিসপত্র রাখবে। এটা কারি পাতা না? হ্যাঁ, এটাও আম গাছ। পেয়ারা কিন্তু আগেরবার সেই হয়েছিল। আর এই দিকেরটা হচ্ছে লাল পেয়ারা না, এটা মানে এইখান থেকে শুরু হলো বাগান, পুরো এই দিকটা আসছে। আর দেখো পুরো অতটা আছে জায়গা। তো ফ্ল্যাটে যেটা আমরা মিস করি সেটা হচ্ছে এত খোলামেলা জায়গা। ঠিক আছে, এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে দেখাই। বাবা তুমি বলো এবার। আমি কি বলবো, তোরাই বল। এটা করে বাবা। হ্যাঁ, করে তো অবশ্যই বাবা। ওই দেখো কত কলা ধরেছে, তার আগে আগেই হয়ে যায়, মানে কলা মোটামুটি কিনতে হয় না। আর এই দেখো এত ছোট গাছেও আম ধরেছে। ও বাবা, এত ছোট গাছে চার পাঁচটা আম, 7টা। ওই দেখো কি সুন্দর। ও হ্যাঁ, তো একটা ধরেছে ঠিক। ওই এতটা জায়গা, মানে এইটা পুরো লম্বা করে ওই দিকে, তো এই জায়গাটা পুরোটা বাবা এই রোদের মধ্যেও মেনটেন করে। ওখানে একটা বাবার অমূল্য সম্পদ আছে, তোমাদের দেখাই। হ্যাঁ, ওটা হচ্ছে আমরা বিক্রি করতে চাই, দাম হবে 10 লাখ টাকা, কারণ ওটা অ্যান্টিক হয়ে গেছে। এটা তো কেউ যদি নিতে চাও কমেন্টসে জানিও। 10 lakhs অনলি, কারণ এটা অ্যান্টিক।
এরা শোরুমে মিউজিয়ামে রাখার জিনিস। এলেভেন ভেসপা ফার্স্ট জেনারেশন, একদম আগে বাবা তখন কিনেছিল এটা। ওয়েলকাম টু কেশ ফ্যামিলিস বর্ব। এটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ি, ঠিক আছে? তো আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের বাড়ি, ঠাকুর বাড়ি। আমাদের এখানে বড় করে দুর্গা পুজো হয় এবং কালী পুজো, ছোটোখাটো মানে সরস্বতী পুজো সবই হয় এখানে। তো অনেক ঠাকুরই আছে, কিন্তু মেন হচ্ছে আমাদের দুর্গা মা আর জগদ্দা মাও এখানে আমাদের প্রতিষ্ঠা করা আছে। তো একটু ঘুরিয়ে দেখা চারিদিকটা। 1309 সাল থেকে মোটামুটি এই পুজোটা হয়ে আসছে এবং অনির্বাণের দাদুর দাদু স্বপ্নাদেশ পায় মায়ের কাছ থেকে। তারপর থেকেই এই পুজোটা শুরু হয় এবং সত্যি দুর্গা পুজোর 4 দিন এত ভালো কাটে। আমাদের হেসেল পুরো বন্ধ থাকে, এখানে খাওয়া দাওয়া হয় কমপ্লিটলি, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এভরিথিং। পুজো অলমোস্ট যদি ক্যালকুলেট করতে হয় তাহলে 120 বছরের কাছাকাছি পুজো। আমাদের খুবই পুরনো পুজো এবং মানুষ যে প্রান্তেই থাকুক না কেন পুজোর টাইমটাতে সবাই কিন্তু চেষ্টা করে এইখানে আসার। তোমাদেরকে একটু এই দিকটাও দেখিয়ে দিই। তো এইখানে মহাদেবের মন্দির আছে এইদিকে, ঠিক আছে? তো এইখানে মহাদেবের মন্দির আছে এখানে। আর এই লম্বা দালানটা, এইখানটাতে হচ্ছে এইখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়। ওই দূরে হলুদ জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে রান্না হয়। ওই দূরে। আর এইদিকে রাধা মাধবের মন্দির আছে, মানে একটু আলোটা কম আছে। তো আমরা লাকি যে আমাদের ভিডিও করতে করতেই পুরোহিত মশাইও এসে গেছেন, তো তোমাদের ভেতরটাও তাহলে আমরা দেখিয়ে দিতে পারবো। এই যে মায়ের কাঠামো এখানে করা আছে। আর এখানে আমাদের জগদ্দা মা প্রতিষ্ঠিত আছেন। তো আমাদের ছোট্ট হোম ট্যুর, গার্ডেন ট্যুর কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। আর তোমাদের যদি এই কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, তাহলে আমরা অলওয়েজ কানেক্টেড থাকতে পারবো। আজকের জন্য এইটুকুনি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।